অনুভব করতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। তোর সুন্দর দেহকে খাবার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিছে পোকামাকড় প্রস্তুত। অতএব এমন দেহ পৃথিবীতে করে আয় যে দেহ মাটি খেতে পারবে না। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে, পচে না বাপেরা। ওই দেহগুলোর মধ্যে আমাদের একটা দেহ হয় কিনা একটু দেখি চলুন। 1 নাম্বার নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 2 নাম্বার শহীদদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। এখন শহীদের অনেকগুলো ভাগ আছে, শিখে যান, একটু জেনে যান। বাপ যখন এনে যখন ফেলেছেন অজান্তে, দয়া করে একটু শিখে যান, একটু জেনে যান প্লিজ। শহীদের অনেকগুলো ভাগ আছে। আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিলে সেটা হলো শহীদ, ঠিক আছে। এছাড়া আরো শহীদি মৃত্যু আছে। কি কি শুনে নিন। পানিতে ডুবে যদি কেউ মারা যায়, পানিতে ডুবে যদি কেউ মারা যায়, শহীদি মরণ। সুবহানাল্লাহ বলা গেল না। তবে কেউ আত্মহত্যা করলে হারাম। ইসলামে আত্মহত্যা করা হারাম, ইসলামে আত্মহত্যা করা হারাম। এই মা বোনেরা শুনে নিন, স্বামীর সঙ্গে প্রেমিকের সঙ্গে ঝগড়া হয়েছে, তুমি আবেগে গিয়ে গলায় দড়ি দিলে, বিষ খেলে, খবরদার, তোমার জন্য মৃত্যুটা হারাম, তুমি জাহান্নামী। ইসলামে আত্মহত্যা করা হারাম, এটা মাথায় রাখবেন। শহীদি মরণ, এই পানিতে ডুবে মরলে শহীদি মরণ। এ প্রসঙ্গে একটা হাদিস আপনাদেরকে পেশ করছি। আল্লাহর নবী আল্লাহর কাছে 3টে দোয়া চেয়েছিলেন। কটা বাবা? 3টে দোয়া চেয়েছিলেন। 2টো দোয়া কবুল হয়েছে, একটা কবুল হয়নি। কি কি? 1 নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওগো আল্লাহ, আমার উম্মতদেরকে আপনি কোনদিন না খাইয়ে মারবেন না, না খাইয়ে মারবেন না, ক্ষুধা দিয়ে মারবেন না। আল্লাহ বললেন, নবী আমি এই দোয়া কবুল করে নিলাম। আমি তোমার উম্মতদেরকে, যারা আমাকে 100% বিশ্বাস করবে আর তোমার কথা মতো যারা চলবে পৃথিবীতে, আমার কোরআন মোতাবেক যারা পৃথিবীতে চলবে, আমি তাদেরকে না খাইয়ে মারবো না, ঠিক খাওয়াবো। যেখানেই থাকবে আমি আল্লাহ যে কোনো ওসিলায় তার কাছে খাবার পৌঁছে দেবো। 1 নাম্বার। 2 নাম্বার নবী বললেন, 2 নাম্বার দোয়া কি চেয়েছিলেন? ওগো আল্লাহ, ওগো দয়াময়, আমার উম্মতদেরকে আপনি ওই ফেরাউনের দলবলকে যেমন পানিতে ডুবিয়ে মেরেছেন, ওইভাবে আমার উম্মতদেরকে যেন পানিতে ডুবিয়ে মারবেন না, আমার উম্মতদেরকে আপনি পানিতে ডুবিয়ে মারবেন না। তখন নবীজি এই দোয়া যখন করলেন, আল্লাহ এই দোয়া কবুল করে নিলেন। আল্লাহ বললেন, নবী তোমার উম্মতদেরকে আমি কোনোদিন পানিতে ডুবিয়ে মারবো না। যদি কেউ কোনো কারণে পানিতে ডুবে মরে, যদি কেউ কোনো কারণে পানিতে ডুবে মরে, আপনার কি বলবো, ওই জাহাজ ডুবে বলুন বা ট্রলার ডুবে বলুন, নৌকা ডুবে, যদি পানিতে কেউ ডুবে মরে যায়, আমি আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দিলাম। এরপরে আসছি, আগুনে পুড়ে যদি কেউ মারা যায়, আগুনে পুড়ে মারা গেলে শহীদি মরণ। তবে আত্মহত্যা করলে হারাম। আবার দেখুন, অজানা রোগে যদি কেউ মারা যায়, অজানা রোগ, অজানা রোগে যদি কেউ মারা যায়, শহীদি মরণ। জ্বর সর্দিতে যদি কেউ মারা যায়, শহীদি মরণ। বগলে ফোঁড়া হয়ে যদি কেউ মারা যায়, শহীদি মরণ। পেটের রোগে যদি কেউ মারা যায়, শহীদি মরণ। কোন মেয়ে ছেলে বাচ্চা হতে গিয়ে যদি মারা যায়, শহীদি মরণ। আপনি কি ভাবছেন? বাড়ি থেকে ভাববেন। এরপরে আসছি, দিয়াল চাপা পড়ে যদি কেউ মারা যায়, দিয়াল চাপা পড়ে যদি কেউ মারা যায়, শহীদি মরণ। তো 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 2 নাম্বার হলো শহীদদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ, মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। এজন্য আপনাদেরকে করজোড়ে বলে যাচ্ছি, বাপ আমার মা বোনরা শুনে নিন, পেট থেকে যদি আল্লাহ একটা সন্তান দেয়, ওই একটা সন্তানকে অন্তত কোরআনে হাফেজ করাতে
কোরআনে হাফেজ করাবেন। হাফেজের মর্যাদা এত বেশি আপনারা জানেন না। বাপেরা শুনে রেখে দিন, কোন হাফেজ সাহেব যদি মারা যায়, কিয়ামতের মাঠে ওই হাফেজ সাহেবের বাপ আর মায়ের মাথায় আল্লাহ নূরের টুপি পরাবে। এজন্য বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, আপনাদের মাথায় ঢোকানো আছে হাফেজ সাহেব ওলি সাহেব বলে খাওয়াবে কি, খাবে কি? রিজেকের মালিক হলো আল্লাহ। কোরআনে আল্লাহ পাক বলেছেন, পাঁচটা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নাই, আমি আল্লাহই জানি। পৃথিবীর কোনো ব্যাটার বলার ক্ষমতা নাই, 100% আমি আল্লাহ জানি। এক নাম্বার কোরআন বলছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না, আমি আল্লাহই জানি। তবে কিয়ামতের কিছু নিদর্শন আমি আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছি। সেই নিদর্শনগুলো দেখেই বুঝতে পেরে যাবি যে এবার পৃথিবী ধ্বংসের দিকে। সেই কিছু নিদর্শন আজ আপনাদের বলবো, দেখে যাবেন না কেউ বলবো আজকে। দুই নাম্বার আল্লাহ বললেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কোন মেঘে কতটা কখন পানি বর্ষণ হবে বান্দা তোরা কেউ জানিস না। যদি বলেন হুজুর আবহাওয়া দপ্তর তো বলে, আবহাওয়া দপ্তর কি বলে শুনবেন। সম্ভাবনা আছে এত কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, ঠিক না বেঠিক? আকাশে মেঘ উঠেছে, বৃষ্টি হবে, সেই মেঘ চলে গেল সাইডে, পরিষ্কার হয়ে গেল, অন্য জায়গায় বৃষ্টি হলো। আল্লাহ বলে বান্দা 100% পৃথিবীর কারোর বলার ক্ষমতা নাই। তিন নাম্বার হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে, চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে, কারোর বলার কোনো ক্ষমতাই নেই। এখানে অনেকে মনে মনে ভাবছেন নবীর ছেলে নবী হবে, খবরদার নয়, ভাববেন না নবীর ছেলে নবী হবে না, হবে এমন কোনো গ্যারান্টি নেই। পীরের ছেলে পীর হবে এমন কোনো গ্যারান্টি নেই। ডাক্তারের ছেলে ডাক্তারি হবে এমন কোনো গ্যারান্টি নেই, ঠিক না বেটি? পরিশ্রম করতে হবে, যদি আল্লাহ তকদিরে রাখে তবেই সে ডাক্তারের ছেলে ডাক্তার হবে, মাস্টারের ছেলে মাস্টার হবে, পরিশ্রম করতে হবে, ঠিক না বেটি? কথাগুলো বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে আপনাদের? এরপরে 4 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল বান্দা কি খাবার খাবে, কত টাকা উপার্জন করবে, কোথায় খাবে, এ বলার ক্ষমতা কারণ নাই, আমি আল্লাহই জানি তুমি কোথায় খাবে আগামী কাল। অনেকে মনে মনে ভাবছেন মারুফ ভাই আপনি কি বলছেন, কি বলছেন? আমার ঘরের ফ্রিজে আজকে গোশত রাখা আছে, আমার স্ত্রী কালকে আলু দিয়ে রান্না করবে, আমি খাবো দুপুরবেলা। আল্লাহ বলে শোন, তোর স্ত্রী রান্না করে দেবে, তুই বেসিনে হাতটা দিয়ে গালে ভাত তুলবি, হঠাৎ তোর মোবাইলটা বেজে উঠবে, কে ফোন করেছে? তোর বড় শালা ফোন করেছে। ফোনটা রিসিভ করবি, ওদিক দিয়ে তোর বড় শালা বলবে দুলা ভাই আব্বা মরে গেছে। খাওয়া শেষ, দেগঙ্গায় চায়ের দোকানে বসে ঘুগনি আর রুটি খাচ্ছে বেলা 2টার সময়। খাবার কথা কি ছিল? আল্লাহ বলেন মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল বান্দা কি খাবার খাবে, কোথায় খাবে, কতটা উপার্জন করবে, লাভ হবে না লস হবে, এ বান্দা বলার কোনো ক্ষমতাই নেই। 5 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইনি আউদিন তামুত, কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে কবে তোমার মৃত্যু হবে বান্দা তুমি জানো না, আমি আল্লাহই জানি। হয়তো অনেকে মুরব্বিরা মনে মনে ভাবছেন আমার মৃত্যু আমার ঘরেই হবে। আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও, কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাসাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম, নবী তুমি বলে দাও মৃত্যু যদি তোমার যুদ্ধের ময়দানে কপালে লেখা থাকে, ঘরের বিছানায় শুয়ে থাকবে, কৌশল করে ঠিক ওই জায়গায় পৌঁছে দেওয়া হবে। কিছু বুঝতে পারছেন বাবা? তাই এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, তাহলে 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, 2 নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক, 3 নাম্বার হলো মুকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। হাক্কানি আলেম কি আলেম? জোরে বলুন মা। শব্দটা কিন্তু আমি 3 বারে ব্যবহার করেছি।
হাক্কানি আলেম কাকে বলে? খালি গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে আর কোরআনের আয়াত বললে, হাদিস বললে হাক্কানি আলেম নয় বাবা। আল্লাহর নবী বলেছেন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়াজাদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। আল্লাহর নবী বলেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার পরে বড় দানশীল ব্যক্তি কে জানো? পৃথিবীর ওই আলেম, ওই জ্ঞানী লোকটা যিনি জ্ঞান অর্জন করেছেন, জ্ঞান মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার জ্ঞান থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর জ্ঞানী লোকেদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের আমির, নেতা করে তুলবে। এক নাম্বার জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান মোতাবেক আগে নিজে চলতে হবে, তারপর লোককে বলতে হবে। শুধু বললে হবে না, লোক যেন এই শোনা থেকে উপকৃত হতে পারে, এমন ওয়াজ করা চলবে না বাবা। আজ আমি ওয়াজ করে চলে যাব, কালকে আপনারা মারামারি লেগে যাবেন, আর আপনারা যদি জাহান্নামে যান, সর্বপ্রথম আমাকেই দেখতে পাবেন। আল্লাহ বলে, তোর বক্তব্যের মাধ্যমেই এরা সাধারণ মানুষ মারামারি করে মরে যায়, তুই আগে জাহান্নামে। কোথায় আছেন? এজন্যই বলেছিলাম বাবা, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। চলুন এগিয়ে যাই একটু একটু করে। এবার আসছি হাক্কানি আলেম। আল্লাহ রাসূল বলেছেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যাও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আমি ওয়াজের শুরুতেই কথাটা বলতাম, কিন্তু তখনও বলিনি, কারণ মানুষ অ্যাটেনশন হতে একটু দেরি হয়ে গেল। চলো, আপনারা দয়া করে যখন জলসা দেবেন, আমি আপনাদের দুটো হাত জোড় করে অনুরোধ করছি, আপনাদের অনুরোধ করছি, বাবা জলসা যখন দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন। 71 বছরের জলসা, আল্লাহর ওলির নামে জলসা দিচ্ছেন, আল্লাহর ওলির রুহানি আত্মাটা নিশ্চয়ই খবর পাচ্ছে, আল্লাহ তাকে জানাচ্ছেন রুহানি আত্মাকে। আমারে ভুল বুঝবেন না, 3টে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো কমিটি, 3 নাম্বার হলো শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা, সত্যিকারের আলেম কিনা, এডুকেটেড পারসন কিনা, শিক্ষিত মানুষ কিনা। শুধু বক্তাটা ডিগ্রি থাকলে হবে না, বক্তাটার আমল আছে কিনা দেখবেন। বক্তা নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটি রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটি ওর বাবা-মার ভাত দেয় কিনা, বক্তাটি ওর ভাই বোনের ফারাইজে অংশ দিয়েছে কিনা, বক্তাটি ওর প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করে কিনা, বক্তাটি ওর ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটি ওর স্ত্রীর হক আদায় করে কিনা, বক্তাটি চরিত্রটা ঠিক আছে কিনা। আমি বলিনি, আমারে ভুল বুঝবেন না বাবা। বক্তারি কোন নেশাভান করে কিনা। আল্লাহর নবী বলেছেন, কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস মস্তিষ্কের বিকৃতি ঘটায়, ওটা হলো হারাম। বাড়ি থেকে একটু ভাববেন, আমরা মদখোরদের ঘৃণা করি, সুদখোরদের ঘৃণা করি, জেনাখোরদের ঘৃণা করি, তাই না? আরো ঘৃণার পাত্র অনেক আছে, তাদেরকে আমরা শ্রদ্ধা করি। বলবো কি বলো? আমরা মদখোর, সুদখোর, জেনাখোরদের কি করি? ঘৃণা করি না? আরে বলুন না, ঘৃণা করি। আর আরো এরকম এর থেকে আরো কঠিন কঠিন হারামখোর আছে, তাদেরকে আমরা শ্রদ্ধা সম্মান করি। তো 2-1টা বলি। কলমের হারামিপনা, শিক্ষিত মানুষ কলমের হারামিপনা, তো ওটা নয় বাদ দিলাম। অনেক কোরআন হাদিস জানে না,
কিন্তু কোরআন হাদিস জানে। গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি, গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি, দিল্লি বোম্বাই মিরাট সুরাট গুজরাট হায়দ্রাবাদ আহমেদাবাদ লখনউ বেনারস আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর ইম্ফল যোধপুর জয়পুর ভাইজাগ পাটনা কটক ভুবনেশ্বর ব্যাঙ্গালোর চেন্নাই থেকে শুরু করে কর্ণাটকের কোচি পর্যন্ত কি হলো, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজের গাড়ি বাড়ি বিল্ডিং করে নিল। আল্লাহর কোরআন বলছে, আমি বলি নাই, আল্লাহর কোরআন বলছে যারা ইতিমের মাল খেয়ে নেয় তারা তাদের নিকৃষ্ট পাপী হলো, তারা যারা ইতিমের মাল খায়। খবরদার বাপেদের বলে যাচ্ছি, বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে, উনি আবার হাজি সাহেব। তোমাকে হাজি সাহেব বললো কে? তোমাদের মাথায় ঢোকানো আছে সারা জীবন পাপ করবে, 80 বছর বাঁচলে 75 বছর বয়স পর্যন্ত হরদম পাপ করবে, লোকের পাপ কাজ করে যাবে। আর 75 বছর বয়সে মক্কায় গিয়ে মদিনায় গিয়ে নবীজির রওজা মুবারকে গিয়ে সালাম দেবে, আর ওখানে হজরে আসওয়াদ নামক একটা পাথর আছে, পাথরে গিয়ে চুমা দেবে, সমস্ত পাপ তোমাদের জিরো হয়ে যাবে। তাই যদি হতো নবীজি এটাই বলে যেতেন, সারা জীবন যা পাপ করবি করবি, পৃথিবীতে পাপ কোনে থাকবি সেখানে পাপ করবি, করার পরে একবার কোন রকম কষ্ট করে মক্কায় চলে আসবি, এসেই তোরা খালি হজরে আসওয়াদে চুমা দিবি, ব্যাস তোরা খালাস হয়ে যাবি। তাহলে এই কোরআনটার পাঠানোর দরকার ছিল না, এই কোরআনটা পাঠানোর দরকার ছিল না। এই কোরআনের 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস 14 দিন কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। 6000 আয়াত নাযিল হয়েছে, 12000 জায়গায় নাযিল হয়েছে। জোরে বলো। আমার বাপেরা, কথাগুলো শুনতে সাময়িক একটু খারাপ লাগবে, কিন্তু অতি বাস্তব কথা বললাম, আমাকে ভুল বুঝবেন না। আল্লাহ রাসূল বলেছেন, আচ্ছা আগে কোরআনটা বলি। কোরআনের কথায় লেখা আছে 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহর কোরআন বলছে, নিশ্চয়ই যারা ইতিমের মাল খেয়ে নেয়, ইতিমের মাল যারা ভক্ষণ করে, তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি আল্লাহ তাদের জন্য সাঈর নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। আপনি কি ভাবলেন? আল্লাহর নবী বলেছেন, মান আওয়া ইয়াতীমান ইলা তাআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি কোন ইতিম বাচ্চার মাথায় হাত বুলায়, কোন ব্যক্তি যদি কোন ইতিমকে আশ্রয় দেয়, কোন ব্যক্তি যদি কোন ইতিমকে খাবার খাওয়ায়, কোন ব্যক্তি যদি ইতিমকে পানি পান করায়, আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আপনি জান্নাত খুঁজতে এসেছেন ঈদগাহ জলসার প্যান্ডেলে, আপনি জান্নাত খুঁজতে গেছেন মসজিদের ভিতরে, আর আল্লাহর নবী বলছেন জান্নাত কোথায় আছে জানিস? তোর বাবার পায়ের তলায়। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, তোর বাপ আর মায়ের পায়ের তলায় তোর জান্নাত। জোরে বলো। মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে, উনি ভালো জামাই, রাগ করবেন না। আমরা এখানে অনেকে আছি ভালো ছেলে হতে পারি, ভালো জামাই হতে পেরেছি। এজন্য আপনাদের অনুরোধ করছি, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবে। আমার শ্বশুর লোককে কি বলে জানেন? আমার শ্বশুর লোককে বলে আমার জামাই খুব ভালো, আমার শাশুড়ি লোককে বলে আমার জামাই খুব ভালো। আর আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? পেটে ধরে ভুল করেছি। কেন? কি এমন কাজ করলেন যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোন কালকে দেখলো না, আঁচল ঢাকা দিয়ে নিয়ে রাখলো, যে মা আমার নিজের পেশাবের উপরে ঘুমিয়ে শুয়ে আমাকে তার বুকের উপরে স্থান দিল। কি এমন কাজ করলেন? কার মাধ্যমে করলেন? সেই মা চোখের পানি ফেলে। মনে রাখবেন, ছেলে যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, ছেলে যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। ছেলে যখন মায়ের পেটের ভেতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। বুঝতে পারছেন কথাটা? একটু খুলে বলবো, খুলে বলতে হবে, শুনুন, আমি বুঝতে পারছি।
মায়ের পেটে বাচ্চা, মায়ের পেটে বাচ্চা, 3 দিন বাচ্চা নড়ে নেই। কদিন? 3 দিন বাচ্চা নড়ে নেই। মা খুব চিন্তিত, বাচ্চাটা মরে গেল নাকি, খুব চিন্তিত। ডাক্তারকে ফোন করেছে, স্যার আমার বাচ্চা 3 দিন নড়ছে না পেটে। ডাক্তার বলল, কেন? আল্ট্রাসোনোগ্রাফি করে যা দেখলাম সব ঠিকই আছে তো, না নড়ার তো কোনো কথাই নেই। তুমি কোনো পেটে আঘাত করেছো? না স্যার। চাপ দিয়েছো? না স্যার। তো কিছু শোনা, এক কাজ করো, তুমি 1 লিটার পানি পান করো তো। তা মেয়েটা পানি করলো, চিন্তিত হয়ে আছে মা, বাচ্চারা মনে হয় নড়ে নে মরে গেছে। তার মা খুব কাঁদছে। আসরের নামাজ পড়তে বসেছে মা, নামাজ পড়ে সেজদায় থেকে উঠে সালাম ফিরিয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলেছে, আল্লাহ আমার বাচ্চাটাকে মেরে দিও না। কিছুক্ষণ পরে বাচ্চাটা মায়ের পেটের ভিতরে খ্যাচ করে লাথি মেরেছে। অমনি মা তখন আনন্দে হেসে ফেলেছে। মোনাজাত শেষ করে ডাক্তারকে বলে, স্যার বাচ্চাটা নড়েছে, লাথি মেরেছে। ডাক্তার বলল, কোনো অসুবিধা নেই, নো প্রবলেম। তো বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই ছেলে যখন পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল মায়ের পেটের ভেতরে লাথি, একটা ছিল পেটের বাইরে লাথি। বাবাজি, বাপের ভাত দাও না, মার ভাত দাও না, তুমি আমার ওয়াজ শুনবে? তোমার মতো নিকৃষ্ট শ্রোতা আমার প্রয়োজন নেই। বাস্তব কথা বললাম। তুমি বাপের গুরুত্ব দাও না, মায়ের গুরুত্ব দাও না, জন্মদাতা বাপকে দেখো না, পেটে ধরা মাকে দেখো না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। আমার দিকে তাকান। আচ্ছা বাবা, মায়েরা, আমাদের মায়েরা বাচ্চাকে তার কতদূর তুলতে পারে বলে? আমার দিকে তাকান। ঠিক না বেঠিক? মা তার বাচ্চাকে এই কাঁধ পর্যন্ত, এই বুক পর্যন্ত তুলতে পারে, এইভাবে, এর বেশি আর তুলতে পারে না মা। বুঝতে পারছেন? আর বাপ তার ছেলেকে প্রথম কাঁধে তুলে বাপ বলে, বেটা আমি লেখাপড়া ভালো শিখতে পারিনি রে, আমার মেহনতের টাকায় তুই লেখাপড়া শিখে আমার কাঁধে বসে আমার চোখ যত দূর না যাচ্ছে তার থেকে বেশি দূরে যেন তোর চোখ যায়, আমি দোয়া করি। তারপরে বাপ করে কি দেখবেন, ছেলেটাকে মাথায় তুলে নেয়, মাথায় তুলে বলে, বেটা তোর ভবিষ্যৎ আমি করতে পারিনি, যতটুকু করলাম এই মাথায় রেখে দিলাম, তুই অনেক দূরে পৌঁছা। দুঃখের বিষয়, বাপ যখন বেঁচে ছিল না তখন টাকা চাইতো, মা যখন বেঁচে ছিল আপনাদের টাকা চাইতো, দিতে পারতেন না। এখন তখন কাছে টাকা ছিল না, গরিব, এখন পকেট ভর্তি টাকা। বাম্মার চাওয়ার মতো বাম্মার নেই, তারা আজ মাটির নিচে। এখানে বসে বসে ভাবো, এই ভাবার নাম হলো ওয়াজ, ভাবার নাম হলো ওয়াজ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বাপ বলুন তো দেখি, মা মরে গেলে মায়ের শাড়িগুলো মেয়েদের পরতে আপনারা দেখেছেন, দেখেননি? আরে ভাই বলুন না, কত বলুন। মা মরে গেলে মায়ের শাড়িরা মেয়েরা পরে, কোনদিন দেখেছেন? বাপ মরে গেছে, বাপের লুঙ্গি পাঞ্জাবি পায়জামা ছেলেকে পরতে? বলুন বলুন বলুন। কেন? কেন জানেন? মায়ের মতো বাপের অত জামা কাপড় থাকে না। বাপ তার নাম, বাপ তার নাম যে নিজে রোদে পুড়ে পুড়ে মাথার ঘামকে পায়ে ফেলে বইয়ের মুখে হাসি ফোটায়, ছেলে মেয়ের ভবিষ্যৎ যোগায়। বাপ তার নাম যে নিজেকে শেষ করে দিয়ে ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়ে দেয়। বাপ তার নাম যে নিজে না সেজে ছেলে মেয়েকে সাজাতে ভালোবাসে। বাপ তার নাম নিজে না খেয়ে বা ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য সারাদিন কলকাতায় খাচ্ছে, মুড়ি খাচ্ছে, মুড়ি খাচ্ছে, আর 30 টাকা খাবার হোটেলে রোজগারের টাকাটা এনে বইয়ের হাতে দিচ্ছে,
আর বউ করছে কি রিল্যাক্স করছে, ছেলে মেয়ে করছে কি রিল্যাক্স করছে। বাপ তার যাদের বাম্মা মরে গেছে এখানে বসে বসে মানুষের বাচ্চা যদি হয়ে থাকে, মানুষের চামড়া যদি গায়ে থাকে, তাহলে কাল সকাল থেকে বাম্মা যাদের মরে গেছে হক আদায় করবেন, যাদের বাম্মা বেঁচে আছে তাদেরও হক আদায় করবেন। বাম্মা জীবিত থাকলে যেমন হক আছে, বাম্মা মারা যাওয়ার পরে তেমন হক আছে। শুনুন, শুনলে চমকে যাবে। অসুবিধা হচ্ছে বাবা আপনাদের? আল্লাহর নবী একদিন বসে আছেন মসজিদে নববীতে, মসজিদে নববীতে বসে আছে, এমন সময় এলাকার সবথেকে ধনী লোকটা আসছে। এলাকার সবথেকে ধনী, নাম কি? হযরতে আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রচুর টাকার মালিক। উনি আসছেন, নবীজির ডান দিকে বসে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এলাকার সবথেকে ধনী লোকটা আসছে আপনার কাছে, দেখুন। নবীজি বললেন, ওকে আসতে দাও। উনি এসেছেন, আসার পরে সালাম দিলেন। নবীজি বললেন, জবাব দিয়ে বললেন, বসো। বসলেন। কিছুক্ষণ পরে উনি নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, তো আপনি যদি একটু বলে দিতেন মারা যাওয়ার আগে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, যদি একটু বলে দিতেন আমি মরণের আগে ধন সম্পদ টাকা পয়সা গুলোকে আমি সেই রাস্তায় ব্যয় করে চলে যেতাম। ব্যাস, উনি বলে বসে আছেন, উনি বলে বসে আছেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল চলে যাও। ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা নাযিল হলো, শুনে নিন। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, নবী তুমি বলে দাও টাকা পয়সাগুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। গাছের প্রথম ফলটা পীর সাহেব মনি সাহেবরা না খাইয়ে জন্মদাতা বাম্মাকে খাওয়াবে। ব্যবসার প্রথম টাকাটা, লাভের টাকাটা একে তাকে না খাইয়ে জন্মদাতা বাম্মার গালে তুলে দেবে। পৃথিবীর সকলের দোয়া কবুল হতে পারে না পারে, পীর সাহেবের দোয়া কবুল হতেও পারে না পারে, কোনো গ্যারান্টি নেই। মুফতি সাহেব, মাওলানা সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেবের দোয়া কবুল হতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবেই হবে 100%। এক নাম্বার হলো, নবী বলেছেন, সালাসু দাওয়াতি মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, কোন স্ত্রী যদি তার স্বামীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, আর ওই স্ত্রী যদি বলে আল্লাহ আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়ে যাবে, বলতে আর হবে না। অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো, বৌমা পরের মেয়ে খেয়েছে কিনা খবর নিল না। অনেক ননদ আছে দেখবেন, ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই চিন্তা করে। অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোশত দিয়ে ভাত খায়, আর শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি দিয়ালের ওপারে আলু ভর্তা ডাল খাচ্ছে। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকে আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম। ওরে বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজী সাহেবের মেয়ে হও, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পেরেছো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম এক পেশে কথা বলে না। 2 নাম্বার হলো ওয়াদাওয়াতুল মুসাফিরিন, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। 3 নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়।
এজন্য বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি, যাদের বাম্মা বেঁচে আছে এখনো সুযোগ আছে, এই সুযোগটা হাতছাড়া করবেন না। আল্লাহর নবী বললেন, এই কথা বলার পরে নবীজির সামনে একজন সাহাবী যুবক ছেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, এখন আমি কি করব বলুন? আমার মা মারা গেছে, আমি এখন কি করব? নবীজি বললেন, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে। এক নাম্বার, তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে, যেন আল্লাহ তোমার মাকে ক্ষমা করে দেয়, জীবনের গুনাহ কাটাগুলি ক্ষমা করে দেয়। দুই নাম্বার হলো, ও যুবক, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, কবরে শুয়ে শুয়ে তোমার মা সওয়াব পাবে। একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপও নেই মাও নেই, দুজনেই অন্ধকার নীরব নগরে চলে গেছে, আমি কি করব? আল্লাহর নবী বললেন, মান যারা কবরা আবাওয়াইহি আও বাহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারআম। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ওই ছেলের দোয়ার উসিলায় আম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। মাসে যদি 4টে শুক্রবার হয়, বছরে হলো 48টা, 8 বার যান বাম্মার কবরে। তা আপনি আপনার বাম্মার কবর জিয়ারত যদি শুক্রবারে না করেন, আপনি আশা করলেন কি করে? আপনি মরে গেলে আপনার ছেলে আপনার জন্য দান খয়রাত করবে, এই আশা করতে আপনার লজ্জা লাগলো না? আপনি আপনার বাম্মার কবর জিয়ারত করেন না, আপনি আপনার বাম্মার জন্য দান খয়রাত করেন না, তা আপনি আশা করলেন কি করে যে আমি মরে গেলে আমার ছেলে আমার নামে অনেক কিছু করবে? এটা আশা করলেন কি করে? বাড়িতে গিয়ে বাস্তব কথা বলে গেলাম। আল্লাহর নবীদের পরেই স্থান হলো বাপ আর মা। এই কোরআনে আল্লাহ বলেছেন, বাম্মার সেবা যত্নের কথা 16 জায়গায় আছে। বাম্মার সেবা যত্নের কথা কত 16 জায়গায় আল্লাহ বলেছেন বাম্মার সেবা যত্নের কথা। একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি, একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি, একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। পুরুষ 4 জন থেকে শুনুন। 1 নাম্বার, পুরুষ আপনি আপনার রব আল্লাহকে খুশি করুন, অর্থাৎ এই কোরআন মোতাবেক জীবন যাপন করুন, হালালকে গ্রহণ করুন, হারামকে বর্জন করুন, হারাম থেকে দূরে সরে থাকুন। বাপ হারাম খাবার খাওয়া থেকে নবীজি বললেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর 2 নাম্বার নবী বললেন, 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। জান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপর খারাপ। রাগ করবেন না, বাস্তব কথা বললাম। এই জন্য নবী বলেছিলেন, the messenger of Allah peace be upon him said, the best among those with good manner। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্য নবী বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে ভাববেন। অনুরোধ করে বলে গেলাম কথাগুলো, সাময়িক শুনতে একটু খারাপ লাগবে, কিন্তু অতি বাস্তব কথাটা আপনাদের টুকটুক করে তুলে ধরলাম। এই কোরআন যার উপরে নাযিল হয়েছে তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের আখেরি নবী। তাই তো নাকি বাবা? সেই নবীর পরিচয়টা আপনাদের দিই। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন বাবা বলতে পারবেন? কুরাইশ বংশে। কার নাম কুরাইশ? দয়া করে একটু শুনে যান, তবে সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে, পারবেন তো?
মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? মেতিলা বিনতে খব্বাব, ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুবুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধ মার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারিস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুজনে এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আর নবীর আকিকা হয়েছিল 570 খ্রিস্টাব্দের 5 সেপ্টেম্বর। 570 খ্রিস্টাব্দের 5 সেপ্টেম্বর নবীর আকিকা হয়েছিল। আর নবীর বেলাদাত হলো 570 খ্রিস্টাব্দের 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারিস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা,